আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল প্রস্তুতি এবং ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণয় এ অধ্যায়ের ম্যাট্রিক্স অংশের সুপার স্পেশাল 2 নাম্বার ক্লাসে উপস্থিত। তো আমাদের আজকে স্পেশাল 2 নাম্বার ক্লাসে আমাদের যে পরবর্তী যে টাইপ সে পরবর্তী টাইপে আমরা যাব। আমরা গত ক্লাস পর্যন্ত মনে হয় আমরা টাইপ 4 এর আগ পর্যন্ত আলোচনা করেছিলাম যতটুকু মনে হয়। আচ্ছা, এটা আমাকে জানাও, আমরা কি টাইপ 4 কি দেখাইছিলাম তোমাদের? টাইপ 4 যে এই যে টাইপ 4 এর যে ম্যাথগুলো সেগুলোকে আমি সমাধানের ইয়াটা বলছিলাম বা দেখাইছিলাম আমার মনে হয় না। আমি হয়তো বা বাড়ি কাজ দিয়েছিলাম, কিন্তু টাইপ 4 আমি তো হয়তো বা আলোচনা করি নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে। যারা ক্লাস করছিলাম ফাংশনটা করা হয়নি। আচ্ছা, ফাংশনটা করা হয়নি, তার মানে আমরা এর আগ পর্যন্ত টাইপ 3 পর্যন্ত যে ছিলাম, টাইপ 3 যে লাস্ট অংশটা ছিল আমাদের, এই যে টাইপ 3 এইটুকু আলোচনা করছিলাম, জাস্ট ফাংশনটা আলোচনা করা হয়নি। আচ্ছা, আমি তাহলে একটু ফাংশনটা একটু আলোচনা করে দিই। বেশি কঠিন না, একবার ইজি, জাস্ট কয়েকটা দেখাইলেই পারা যাবে। প্রথমত দেখো যে এই প্রশ্নটা যা আসছে আমাদের অনেক বড় প্রশ্নটা, এটা আমাদের কি আসে, আমাদের একটা ম্যাট্রিক্স লেখা আছে a 1 2 4 -3। এখন বলতেছে a স্কয়ার বের করব এবং a কিউব নির্ণয় করব এবং দেখাইতে হবে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0। আর যেখানে i হচ্ছে এই মানটা 1001, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আর এখানে 0 বলতে বোঝাচ্ছে এই যে 0, এই 0 বলতে বোঝাচ্ছে এই রকম হবে উত্তরটা। আমরা যদি সমাধান করি, এটা সমাধান করলে উত্তরটা আসবে 0 0 0 0, মানে শূন্য ম্যাট্রিক্স হবে। কথা কি বুঝতে পারছো প্রশ্নটা কি বলা হচ্ছে এখানে? কথা বইলো, একটু রেসপন্স করো। আচ্ছা, তো আসলে আমরা প্রথমত যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেই ম্যাট্রিক্স থেকে a স্কয়ার a কিউব নির্ণয় করি, তারপর এই মানটা বের করব, তারপর দেখব যে এখানে আমাদের প্রমাণটার ক্ষেত্রে এটা কি উত্তর আসে কিনা। তো এটা খুবই সহজ, এটা আমরা তেমন মানে সময় নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট একটু দেখা দিব, দেখা দিলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। এটা খুবই ইজি প্রশ্ন, এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছিল, তো এটা আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। তো একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাই, আমি একটু সমাধানটা বের করে তোমাদের দেখাচ্ছি, একটু সময় দাও, একটু ওয়েটিং, জাস্ট অপেক্ষা থাকো, আমি একটু দেখাচ্ছি আমাদের অঙ্কটা কোথায় আছে, আমি একটু বের করিনি। এটা আমার 4-এর 1 নং প্রশ্ন, তো a স্কয়ার আর হচ্ছে কি a কিউব, এই অংশটা। আচ্ছা, তো দেখো আমাদের উত্তরে এখানে লেখা আছে, আমি উত্তর সহ দেখায় বুঝা দিই, দিলেই হবে। এটা পারবা আশা করি, খুবই ইজি। তো সরি, দেখতে পাচ্ছ, তো আমরা তো জানি আমাদের যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা লিখলাম a স্কয়ার মানে কি দুইটা এর গুণফল, a কিউব মানে কি a স্কয়ার ইন্টু এর গুণফল। তো প্রথমে a স্কয়ারটা করি, a স্কয়ারটা কি a ইন্টু a, অর্থাৎ প্রথমে এই ম্যাট্রিক্সটা লিখবা, এরপর হুবহু সেই ম্যাট্রিক্সটা আবার লিখবা, গুণ করবা, এরপরে গুণ যেমনি করে সারি দিয়ে কলাম গুণ করলে, গুণ টুন করে যোগ করলে 9 - 4 8 -8 17 হবে, এটা হবে a স্কয়ারের মান। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? বুঝতে পারছো এতটুকু? রেসপন্স করো। আচ্ছা, এরপর হচ্ছে a কিউব। a কিউব কিভাবে হবে? a কিউব হওয়ার সিস্টেমটা আমরা সবাই জানি যে a স্কয়ারের সাথে a গুণ করব। তো a স্কয়ারের মানটা তো পাইছি, এই মানটার সাথে তুমি আবার a গুণ করবা। তো এটা যদি গুণ করি এরকম হবে, যে সারিরে কলাম দিয়ে গুণ করি এরকম বসাবা, এটা আমি পারি, গত ক্লাসে পড়াইছি। এরকম করলে গুণ টুন করলে -7 30 60 -67 এটা হবে, এটা a কিউবের মান হয়ে গেল। বুঝতে পারছো এতটুকু? a স্কয়ার a কিউব বের করা হয়েছে। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন মতে যেটা দেওয়া আছে বড় অঙ্কটা আমরা নিব, a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i। a স্কয়ারের মানটা তো আমরা পাইছি একটু আগে, এই যে a স্কয়ারের মান উপরে যেটা পাইছিলাম, a স্কয়ারের মানটা আমরা এখানে লিখে দিলাম। আর 2 দিয়া আমি এই ম্যাট্রিক্সটা গুণ করব 11 মতো, আর i এর মানটা তো হচ্ছে কি দেওয়া আছে 1001, এবং 11 দিয়ে এগুলো সব গুণ করে এরকম হবে, 2 দিয়ে গুণ করে এরকম হবে। তারপরে প্রথমে এটার সাথে 2 যোগ করবা, 11 বিয়োগ করবা, যে 9 + 2 - 11, তারপর এগুলো সবগুলো যোগ বিয়োগ করবে একসাথে, তারপরে দেখবে উত্তরটা আসবে কি এই যে 0 0 0 0, মানে 0 ম্যাট্রিক্সের সমান, এটাই প্রমাণিত। তো এগুলো কি আর দেখাইতে হবে? এগুলো তো মোটামুটি বুঝবা, তাই না? যোগ বিয়োগের অঙ্ক এগুলো পারবা।
বুঝতে পারছো এতটুকু? জি স্যার, আর দেখাইতে হবে না। ওকে, থ্যাংক ইউ। ক্লাসে বাকিরা আমাকে জানাও, বাকিরা কি বুঝতে পারছো কিনা, বাকিরা রেসপন্স করো, যারা ইতি বড়ুয়া, জি স্যার, বুঝতে জানাতুল, পারছি। নিহাত, প্রকাশ, রিয়াদুল, তামান্না। ওকে, তো এটা হচ্ছে আমাদের এটার সমাধান, এটা শেষ। এবার চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো আমরা এরকম দেখি আর কত রকমের অঙ্ক আছে এরকমই। তো দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে 2 নাম্বার, এটা আমাদের কিতে আসলে যশোর বরিশাল বোর্ড 17-এর 1-এর খতে আসলে, এটাও সেম। এ ম্যাট্রিক্স লেখা আছে, জাস্ট মান বের করতে হবে, a² - 5a + 6i। এখন তোমাদের কাছে প্রশ্ন বলি, a² মানে কি? a² মানে এই ম্যাট্রিক্সটা 2 বার গুণ করবা, তাহলে a² এর মানটা চলে আসবে আগের মতোই। কথা বুঝতে পারছো? জি স্যার। আর এরপরে 5 দিয়া a গুণ করবা, 5a হবে, আর 6 × i। এখানে i এর মান কত হবে? i এর মান লেখে নাই এখানে, i এর মান কত হবে গেস করো তো, i এর মানটা কত কত হবে? i2 না i3 হবে? এক্সিলেন্ট, i2। কেন? এখানে 2 সারি 2 কলাম, এই জন্য হবে এই যে 1001টা এখানে বসাবা, তারপর মানটা বের করবা, হয়ে যাবে। পারবা না এটা? পারবা? এটা পারবা তো? রেসপন্স করো। জি স্যার, পারবো। হ্যাঁ, এটা পারবা। এখন আমরা একটা ফাংশন অঙ্ক দেখি, সেটা হচ্ছে যে এই অঙ্কটা সি দেওয়া আছে ম্যাট্রিক্স, এই ফাংশনটার মান বের করতে হবে, এফ অফ সি নির্ণয় করতে হবে। তো এটা ময়মনসিংহ বোর্ড 21 সালে আসা প্রশ্ন। তো একটু ওয়েট করো, আমি প্রশ্নটা একটু বের করে তোমাদের সলভ দেখা দিই, একটু সময় দাও। হ্যাঁ, ফাংশন একটা অঙ্ক দেখালে বাকিটা সবাই নিতে পারবা। থ্যাংক ইউ মুশফিক, জয়েন করছো ক্লাসে। তো প্রথমত আমরা একটু উদ্দীপকটা ভালো করে পড়ি। এখানে দেখা আছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায় কবে করাবেন? আচ্ছা, আমি একটু রিভাইসে যাচ্ছিলাম, তো এই জন্য শুরু থেকে পড়লাম। যদি এই অধ্যায়টা লাগে তাহলে আমি এই অধ্যায়টা শুরু করবো রিসেন্ট যতটুকু পারি। তো একটু ওয়েট করো, সবার সাথে একটু যোগাযোগ করে কথা বলি, তারপর আমি শুরু করবো। না বলছে, খুশি হয়েছি, জাস্ট রিভিশন করার জন্য আমি আসি এখানে। আচ্ছা, একটু ওয়েট করো। এটা আমাদের হচ্ছে ময়মনসিংহ 21-এর গ। একটু এটা আমি একটু বের করতেছি, সমাধান দেখা পড়াইলে মোটামুটি সহজে বুঝবা, এই জন্য আমি আসলে এখানে আসতে চাচ্ছিলাম। তো একটু ওয়েট করো, জাস্ট আমি সমাধান অংশটা বের করতেছি। এখানে বলছে আমাদের ময়মনসিংহ বোর্ড 21 সৃজনশীল 1-এর গ নাম্বার এফ অফ সি বের করতে হবে। ময়মনসিংহ বোর্ড 21, আচ্ছা হ্যাঁ পাওয়া গিয়েছে। দেখো এবার খেয়াল করো, একটু ওয়েট করো, জাস্ট আমি একটু বুঝা দিই, তাহলে বুঝতে পারবো, অঙ্ক খুব সহজ। তো আমাদের সি ম্যাট্রিক্স লেখা আছে 1 2 3 0। এখন এফ অফ সি বের করতে বলছে। এফ অফ সি মানে ফাংশন সি। ফাংশন আসলে এক্স দ্বারা শুরু, এফ অফ এক্স ফাংশন x² + 3x - 7 দেখা যাচ্ছে সবার এখানে? একটু আমাকে জানাও, দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, তো এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের এফ অফ সি মানে কি? এফ অফ সি মানে ফাংশনে যে আমাদের এক্স আছে সে জায়গায় তুমি সি বসাও, তাহলে ফাংশনে এক্স এর জায়গায় যদি সি বসাই তাহলে ডান দিকেও সি বসাও, তাহলে c² + 3c - 7 হবে। এটাই হচ্ছে এফ অফ সি এর উদাহরণ। কথাটা কি বুঝতে পারছো? এফ অফ সি মানে ফাংশনে এক্স এর জায়গায় সি বসাবা, তাহলে এফ অফ সি তৈরি হয়ে যাবে। কথা কি বুঝছো? একটু রেসপন্স করো। আচ্ছা, তো এখন এই মানটা বের করতে হবে। এখন দেখো এটা খুবই ছোট্ট, খুবই সিম্পল। দেখো আমাদের এই যে এফ অফ এক্স তো লেখা আছে x² + 3x - 7, জাস্ট এফ অফ সি মানে জাস্ট এক্স এর জায়গায় সি বসাবা, তাহলে c² + 3c - 7i হলো। আসলে এখানে আমাদের 7-এর পর i দিছে কেন? এখানে আমাদের তো 7-এর পর i দেওয়া ছিল না, আমাদের কি হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা দেখি তো। আমাদের এখানে কি 7-এর পর i ছিল? 7-এর পরে i তো ছিল না, হইতে পারে প্রিন্টিং মিস্টেক, প্রশ্ন তো ভুল থাকতে পারে। 7-এর পর i ছিল না, আইটা দিছে কেন দিছে? এখানে ফাংশনে i নাই, কিন্তু এখানে i দিয়ে করছে কেন সেটাই বুঝলাম না। যাই হোক, হয়তো বা মিস্টেক হয়েছে কোথাও, ভুল হইতেই পারে, স্বাভাবিক। i তো ছিল না, প্রশ্নও ছিল না, উদ্দীপকে ছিল না, কোথায় ছিল না। যাই হোক, হয়তো বা এটা তুলতে ভুল করছে প্রশ্ন। ওকে, তো এটা আমাকে জানাও এতটুকু তোমরা ভালো করে বুঝতে পারলা কিনা। এতটুকু কমপ্লিট? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যে c² কেন বের করবো, 2 বার c গুণ করলে c² হয়ে যাবে 7 2 3 6।
আবার 3 দিয়ে সি গুণ করবা আর -7। আচ্ছা, এখানে একটা বিষয় কি জানো, কেন এখানে আই দিয়ে গুণ করছে এটা আমি এখন বলি। আসলে 7 তো একটা সংখ্যা, একটা সংখ্যাকে কখনোই আমাদের সারি কলাম দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। একটা সংখ্যাকে আমার ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে যোগ বিয়োগ করা যায় না। তো এই সংখ্যাটাকে ওই ম্যাট্রিক্সের 2/2 হোক বা 3/3 হোক ওরকম আকারে বানাইয়া দেন আমার যোগ বিয়োগ করতে হয়। এই জন্য আমার 7 সাথে আই গুণ করছে, যদিও 7 এর সাথে আই দেওয়া নাই, তো এখানে আই গুণ করছে। কেন আই গুণ করছে? 7 যদি আমি বিয়োগ করি, যেমন দেখো এখানে 3 দিয়ে এগুলো গুণ করার পরে এগুলো এরকম আসবে আর এটাতে এরকম। এখন আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা যোগ করে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব? 7। তো 7 তো শুধু বিয়োগ করা যায় না, এই 7টা তো শুধু একটা সংখ্যা, আর এখানে ম্যাট্রিক্সের মধ্যে সারিও আছে, কলামও আছে, ভুক্তিগুলো আছে। তো এতগুলো ভুক্তির সাথে শুধু 7 তো বিয়োগ করা যায় না। তো এই জন্য 7টাকেও আমাদের ম্যাট্রিক্সের সারি কলামের মতো বানাইয়া তারপরে যোগ বিয়োগ করার জন্য এই কাজটা করা হয়েছে। কথা কি এবার বুঝতে পারছো? বোর্ড প্রশ্নে কি বললা? বোর্ড কোশ্চেনে যদি এটা আসে এরকম ভুল আসলে তো মার্ক দিয়ে দেবে, ফুল মার্ক। আসলে মার্ক হবে না। কেন ফুল মার্ক? তুমি তো করতে পারবা না। তুমি জাস্ট এখানে যদি এটা না থাকে 7টা বিয়োগ করবা কার থেকে? হ্যাঁ, এটাই তো, ওই 7 তো না থাকতে হলে গুণ করা তো ম্যাট্রিক্স হচ্ছে না। হচ্ছে না, গুড। তো এই যদি ম্যাট্রিক্স না হয় তো বিয়োগ করতে পারবা না, তো সমস্যা হবে। এই জন্য এটা একটা ভুল ছিল, প্রিন্টিং মিস্টেক ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আই দেওয়া দরকার, আই দেওয়া দরকার, হ্যাঁ গুড। কিন্তু দেয় না। এখন কথা হচ্ছে যদি এটা নাম্বারটা দিয়ে দেয় তাহলে ভালো, যেহেতু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, দিয়ে দিলে ভালো। কারণ আই ছাড়া গুণ করা সম্ভব না বা বিয়োগ করা সম্ভব না। তারপরে এটা করে যোগ বিয়োগ করে উত্তরটা আসবে আমার কত? 3 8 12 -1, এটাই উত্তর। এবার বুঝতে পারছো ক্লাসের সবাই? এখানে একটা ভুল ছিল আমাদের, এই ভুলটা সংশোধন করে আমাদের সলভ করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো, কথা বলো। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো এরকম ভুল আমার পরীক্ষাতে আসতে পারে, খেয়াল রাখবা। এই ভুলগুলো আমরা করব, চেষ্টা করব সলভ করতে। ওকে, শেষ। তো এই হচ্ছে আমাদের ফাংশন সংক্রান্ত। তো এরপরে প্রশ্নটা আমি বলি, এরপর এটা তোমরা পারবা। হ্যাঁ, এবিসি দেওয়া আছে, জাস্ট এবি গুণ করবা, বি কে ট্রান্সপোজ করবা, তারপর হচ্ছে গিয়ে 2c দিয়ে বিয়োগ করে দিবা, হয়ে যাবে। এটা পারবা। এরপর হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বার 3টা ম্যাট্রিক্স। তবে এইখানে বলতেছে সি ম্যাট্রিক্সটা কেমনে হবে জানো? এ মাইনাস বি, অর্থাৎ এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করলেই সি ম্যাট্রিক্স পাওয়া যাবে। তারপরে তুমি সি ম্যাট্রিক্স পাওয়ার পর সি 2 বার গুণ করবা, 5 দিয়ে বি গুণ করবা, 3 দিয়ে আই গুণ করে যোগ বিয়োগ করবা, এখানে উত্তর হয়ে যাবে। দেখো তো এই 4 আর 5 বুঝতে পারছো কিনা, পারবা কিনা? একা একা করতে পারবা না, এগুলো সহজ। আচ্ছা, বাকিরা কথা বলো, বাকিরা পারবা তো? রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরে যাই পরবর্তী, যেগুলো লাগবে না সেগুলো আমি আলোচনা করব না, যেগুলো লাগবে সেগুলো আলোচনা করব। আচ্ছা, মিহাদ, তোমাকে একটু আমি বলতেছি, যদি একটু কষ্ট করতাম। মিহাদ, তুমি তো শুনতে পাচ্ছ? মিহাদ, তুমি আমাকে একটা মেসেঞ্জারে এসএমএস দাও। মিহাদ, মেসেঞ্জারে এসএমএস দাও, পার্সোনালি একটা ইনবক্সে মেসেজ দাও, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। তোমার সাথে যোগাযোগ করবো আমি, এই জন্য বলতেছি। মিহাদ, তুমি বিগত কয়েকদিন ক্লাস করতেছো, তো তুমি একটু আমাকে এসএমএস দিয়ে বলো, স্যার আমি এই অ্যাকাউন্ট থেকে জয়েন হয়েছি ক্লাসে, আমার এই আইডি লিঙ্কটা থেকে জয়েন হয়েছি, এটা এসএমএস দাও। এবার দেখো, এই অঙ্কটায় অনেকবার আসে। তো এই অঙ্কের মধ্যে বলতেছে একটা ম্যাট্রিক্স লেখা আছে 3/3, 3টা সেই 3টা কলাম, a³ - 2a² + a - 2i নির্ণয় করো এবং এরপরে ট্রেস বের করো, ট্রেস। তো আসলে এই ট্রেসটা পরে যাই আমরা, আগে আমরা এটা বের করবো। এটা কেন বের করবো? a³ মানে কি? a² × a, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা 3বার গুণ হবে, 3বার। প্রথমে 2বার গুণ করবা, এরপরে আবার গুণ করবা, তাহলে a³ হবে। এরপরে a² এর মানের সাথে তুমি 2 গুণ করবা। কথা বুঝছো? রেসপন্স করো, শুনতেছো, বুঝতেছো? ভাইয়া বুঝতেছি। আচ্ছা, একটু ওয়েট করো, হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, একটু একটা রিকোয়েস্ট আছে, তো আমি এটাকে কনফার্ম করে নিই।
ওকে, তো যেটা বলতেছিলাম এটা হইল। এরপরে ট্রেস বের করব। এই অঙ্কটা কেমনে করব? এই অঙ্কটা খুবই সহজ। আমি এটা জাস্ট সমাধানটা একটু হালকা দেখা দিই, বাকিটা তোমরা এমনি পারবা। ট্রেসটা বের করতে বলছে তো, একটু ওয়েট। ট্রেসটা কি মনে আছে তোমাদের? ট্রেস, ট্রেস কাকে বলে মনে আছে তোমাদের কারো? বলো তো, কারো মনে আছে কিনা? ভাইয়া কোন প্রধান কর্ণের সবগুলো ভুক্তি যদি আমাদের যোগফল যোগফল, ভেরি গুড। তো দেখি এটা কর্ণাঙ্ক। হ্যাঁ, একটু ওয়েট করো বাচ্চারা, দেখি এখানে আমার অংশটা আছে কিনা। 80 a কিউব a স্কয়ার c মাইনাস a। আচ্ছা, এরপরে আচ্ছা, তো আসলে আমি এটা দেখতে পাচ্ছি না ওরকম ভাবে। যাই হোক, আশা করি তোমরা পারবা। এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই। তেমন এটা আশা করি এটা এতটুকু পারবা সমাধানটা। হ্যাঁ, এটা সমাধান করে তার প্রধান যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি যোগ করলেই ট্রেস হয়ে যাবে। সমাধানটা আর কি পাচ্ছি না, খুঁজতে হবে। যাই হোক, এটা পারবা ইনশাল্লাহ। তো এখানে কোনো সমস্যা আছে কারো? থাকলে বলতে পারো। রেসপন্স করো, কথা বললো বাকিরা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট যাই পরবর্তী অংশে। তো পরবর্তী অংশটা হচ্ছে এই অঙ্কটা পারবা, জাস্ট আমি বুঝা দিই। এটা ম্যাট্রিক্স লেখা আছে a স্কয়ার 5a এত, ইয়া করলে শূন্য ম্যাট্রিক্স তৈরি হবে বা ফলাফল 0 হবে, এটা শেষ। আচ্ছা, এরপরে পরবর্তী স্টেপগুলো আমি দেখা দিই। এরপরে আমাদের পরবর্তী দিনাজপুর বোর্ড 17, এটাও দেওয়া সেম, এটাও পারবা। তারপর হচ্ছে গিয়ে যে এই অঙ্কটাও পারবা, এ দেওয়া আছে a স্কয়ার 5, এটাও পারবা। তারপরে কুমিল্লা বোর্ড 1 খ, এটা এ এর মান বি এর মান সি দেওয়া আছে, এ বি গুণ করবা, সি দুইবার গুণ করে সি স্কয়ার বের করবা। 2i2 মানে কি বলতো? 2 সারি 2 কলাম একক ম্যাট্রিক্স 1 0 0 1। তারপর এগুলো হিসাব করলে কত মান বের করতে পারবা। এরপর হচ্ছে গিয়ে এই অঙ্কটা, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ। আচ্ছা বলো তো সি ম্যাট্রিক্সটা কেমনে পাবা? বলো তো এটা একটু, সি ম্যাট্রিক্স কেমনে পাবা? কথা বলো, সি ম্যাট্রিক্সটা কেমনে পাবা? শুনতেছো আমার কথা? স্যার এর বিপরীত ম্যাট্রিক্স ট্রান্সপোজ করবে স্যার। ভেরি গুড, কলাম সারি করে। ভেরি গুড। এই ম্যাট্রিক্সের সারিগুলোর কলাম বানাবা অথবা কলামগুলোর সারি বানাবা, তাহলে সি ম্যাট্রিক্স হবে। তারপর সেই সি ম্যাট্রিক্সের স্কোয়ার করবা, 5c দিয়ে গুণ করবা, 6i দিয়ে করবা, তাহলে উত্তর হয়ে যাবে। পারবা না সবাই এটুকু? পারবা? কথা বলো, খুবই সহজ এগুলো। আচ্ছা, 25-এ যারা আছো, মুশফিক, তারপর হচ্ছে তামান্না, রেসপন্স করো। তোমরা কি বুঝতেছো? কথা বলো, একটু দ্রুত রেসপন্স করো। জানাতুল, ফেরদৌস, তুমিও রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করো, কথা বইলো। এটা পারবা সবাই? পারবা? কথা বলো, একটু রেসপন্স করো সবাই, একটু কথা বলো বাকিরা। আচ্ছা, জি ভাইয়া পারবো। এরপর দেখো এই অঙ্কটা বোর্ড পরীক্ষা আসে। এটা বলছে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ, মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স। তারপরে এফ অফ এক্স বের করবো। এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে এফ অফ বি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4b, অর্থাৎ এই এক্সের জায়গায় বি বসাবা, বি স্কোয়ার হবে, তাহলে বি দুইবার গুণ করবা, আবার 4 দিয়ে বি গুণ করবা, বিয়োগ করবা, হয়ে যাবে। পারবা? এটা পারবা? কথা বইলো। আচ্ছা, এরপর হচ্ছে এটা, এই অঙ্কটা পারবা। এ দেওয়া আছে এফ অফ এ বের করবা, যেখানে এফ অফ এক্স লেখা আছে এরকম, এটাও পারবা। এরপর হচ্ছে এই অঙ্কটা, এটা এ দেওয়া আছে এফ অফ এক্স লেখা আছে, এফ অফ এ বের করবা, ফাংশন অফ এ, তারপর হচ্ছে আই যোগ করবা, হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আই হচ্ছে কি 3 সারি 3 কলামের একক ম্যাট্রিক্স। এরপরে এগুলো সব বোর্ড প্রশ্ন। এরপর হচ্ছে এটা এ 5a স্কয়ার দিয়ে গুণ করবা, এটাও পারবা। তারপর হচ্ছে এই অঙ্কটা মনে আমি দেখাইছিলাম তোমাদের একটা ক্লাসে, যে আই জে 2i মাইনাস জে, এটা কি করতে হয়, এটা করাইছিলাম তোমাদের। এটা আমাকে জানাতো, শুনতেছো? হ্যাঁ, এটা ফার্স্টে করাইছিলাম। অনেক, এটা পারবা, অনেক ইজি, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই অঙ্কটা, এ দেওয়া আছে এফ অফ টি লেখা আছে, এক্স এর বলতে টি, সমস্যা নাই। এফ অফ এ বের করবা, তাহলে এ স্কোয়ার 3a মাইনাস 2, এটা হবে, এটা পারবা। তারপর হচ্ছে এই অঙ্কটা এফ অফ এ বের করতে বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 5, এটা পারবা। তারপর এই অঙ্কটা দেওয়া আছে, এটাও ফাংশন, এগুলো সব পারবা। হ্যাঁ, খুব ইজি,
এবং লাস্ট অফ অল আমাদের এই টাইপের শেষ যে অঙ্কগুলো আছে, এই যে এম এন দেওয়া আছে, পি বের করবা। পি কেমনে হবে, এই এম আর এন যোগ করলে পি হবে, পি ম্যাট্রিক্স। তারপরে পি স্কোয়ার করবা, 5i বের করবা, হয়ে যাবে। এটা বুঝছো কেমনে বের করবা? খুবই সহজ, কথা বইলো। জি স্যার। আচ্ছা, এরপর এন দেওয়া আছে, এন স্কোয়ার, এটা পারবা। তারপর হচ্ছে কিউ দেওয়া আছে, কিউ স্কোয়ার, সব পারবা। তো এই হচ্ছে আমাদের এতটুকু টাইপ 4 এর শেষ অংশ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসের এই মুহূর্তে আমরা টাইপ 5 এ আছি। তো টাইপ 5 এর অঙ্কগুলো আমাদের সৃজনশীলে ক নং এ আসে, 2 নম্বরের জন্য, খুবই সহজ ছোট ছোট অঙ্ক। এগুলোর জন্য আমাদের বেসিক জানতে হবে। বলতেছে এখানে ঢাকা বোর্ড 22 ক আসছে, একের ক, দেখাও যে বি ম্যাট্রিক্সটা একটি সমঘাতী ম্যাট্রিক্স। আবার এখানে 21 সালেও সেম প্রশ্ন, এ ম্যাট্রিক্সটাও সমঘাতী ম্যাট্রিক্স। তো এই যে সমঘাতী ম্যাট্রিক্স, এটা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখলেই আমরা এটা সহজে বুঝতে পারবো। প্রথমত ঢাকা বোর্ড 22 অঙ্কটা আমরা বের করে তোমাদের দেখাচ্ছি, জাস্ট খুবই সিম্পল। তো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা আমরা 2বার গুণ করব। যদি গুণ করার পর আগের মতোই পেয়ে যাই, সাপোজ এই ম্যাট্রিক্সটা আমি 2বার লিখে গুণ করি, যদি এইরকমই ফলাফল পাই, মানে যে যা দেওয়া আছে 5 2, তারপর হচ্ছে কি -10 -4, এটাকে বলা হয় সমঘাতী। অর্থাৎ আমাদের যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা আমরা 2বার গুণ করব। যেমন দেখো এখানে দেওয়া আছে বি ম্যাট্রিক্স 5 2 -10 -4, তো দেখাতে বলছে বি ম্যাট্রিক্সটা সমঘাতী। তো আমরা এই দুটা ম্যাট্রিক্স পরস্পর গুণ করব। প্রথমে এই মানটা লিখবো একবার, ডান পাশে আবার লিখবো। এরপরে যে সারি দিয়ে কলাম গুণ করে যেমন গুণ করা হয়, গুণ করে যোগ বিয়োগ করে দেখবো যে মানটা যে পাইছি বি স্কোয়ারের মানটা, সেটাও দেখতে হুবহু বি এর মানের সমান। কথা কি বুঝতে পারছো? রেসপন্স করো, কথা বলো। আমরা যে গুণ করছি দুটা ম্যাট্রিক্স, জি স্যার। এটা কিন্তু গুণফলটা ওই আগের ম্যাট্রিক্সের মতোই সমান হইল। তার মানে এই যদি এরকম হয় একটা ম্যাট্রিক্সকে পরপর 2বার গুণ করার পর গুণফলটা আগের ম্যাট্রিক্সের মতোই দেখতে হয়, তাহলেই সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটি সমঘাতী ম্যাট্রিক্স। তো এই হচ্ছে আমার এটার সমাধান। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন এটা আমাদের শেষ। এরপরে আমাদের এই পরবর্তীটাও সেম, ঢাকা বোর্ড 21, সেটা আমি আলোচনা করব না। পরবর্তী 3 নাম্বারটা আমাদের বরিশাল বোর্ড 21-এর একের কতে আসে। বলতেছে পি ম্যাট্রিক্সটা হলে দেখাও যে পি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন তোমরা বলো এই পি ম্যাট্রিক্সটার যে মানটা বের করব সেই মানটা কেমন হবে? শূন্যঘাতী বলতে কি বুঝো বলো তো সবাই? সবগুলা মান শূন্য হবে। এক্সিলেন্ট। তার মানে আমরা যদি এই পি ম্যাট্রিক্সকে 2বার গুণ করি তাহলে আমাদের কি হবে? ফলাফলটা 0 হবে। তো আমি একটু দেখাচ্ছি, এটা আশা করি পারবা, ইজি আছে। তো একটু ওয়েট, আমরা পি ম্যাট্রিক্সকে পরপর 2বার গুণ করব। দেখো এই যে পি ম্যাট্রিক্সটা লেখা আছে। তো আমার পি ম্যাট্রিক্সটা শূন্যঘাতী হবে যদি আমাদের পি স্কোয়ারের মানটাও 0 0 হয়। তো পি ম্যাট্রিক্সটা পরপর 2বার লিখে গুণ টুন করে যোগ বিয়োগ করে দেখলাম যে 0 0 তৈরি হলো। তার মানে পি একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। সবাইকে বুঝতে পারছো এই উদাহরণটা? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী 2টা প্রশ্ন, এটা বলতেছে অবেদঘাতী। যশোর বোর্ড 21-এর প্রশ্ন আর ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। একটা ম্যাট্রিক্স লেখা আছে, এই ম্যাট্রিক্সটা অবেদঘাতী কিনা যাচাই করো। আবার লেখা আছে a = 5 হলে দেখাও যে এটি অবেদঘাতী ম্যাট্রিক্স। দুটাই সেম। তো এখানে প্রথমটা আমরা একটু যাচাই করি কিভাবে এটা অবেদঘাতী হয়। যশোর বোর্ড 21-এ আসা প্রশ্ন, তো একটু ওয়েট করো। অবেদঘাতীটা কি এটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি অবেদঘাতী বুঝতে পারি তাহলে আমাদের খুব সহজেই এটা সমাধান হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, একটা ম্যাট্রিক্স অবেদঘাতী কিনা যাচাই করার নিয়ম হচ্ছে সেটাকে আমরা 2বার গুণ করব পরপর। যদি 2বার গুণ করে দেখি একক ম্যাট্রিক্সের সমান হয়ে গেছে তাহলেই অবেদঘাতী। যেমন দেখো পি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল আমাদের 2 3 -1 -2। এই ম্যাট্রিক্সটা অবেদঘাতী কিনা কেমনে যাচাই করব? এই ম্যাট্রিক্সটা পরপর 2বার লিখবা, তারপর গুণ করবা, সিম্পল যে গুণটা আমরা করি, তারপর যোগ বিয়োগ করে দেখবা ফলাফলটা একক ম্যাট্রিক্স, যেমন 1 0 0 1 আই এর সমান হয়ে গেছে। অর্থাৎ পি স্কোয়ারের মানটা যদি আই এর সমান হয় তাহলেই একে বলা হয় অবেদঘাতী ম্যাট্রিক্স।
কথা কি বুঝতে পারছো সবাই? দেখো তো শেষ। এখন জি স্যার। এখন আমাদের এই যে অঙ্কটা আছে পরবর্তী অংশে, এই যে ঢাকা বোর্ড 19-এর, এখানে বলছে এর মান 5 হইলে এই ম্যাট্রিক্সটা অবেজ্ঞাতি হবে। তার মানে তুমি কি করবা, এর মানে জায়গায় শুধু 5 বসা যোগ বিয়োগ করে এটাকে কি করবা, 2 বার গুণ করে দেখবা যে একক ম্যাট্রিক্সের মানের সমান পাচ্ছ, হয়ে যাবে। বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, এটা শেষ। জি স্যার। তো এটা আর কি মান বসায় করতে হবে। তো এই টাইপ শেষ। এবার আমরা যাচ্ছি 6 নাম্বার টাইপে। তো 6 নাম্বার টাইপের যে আলোচনা, যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, এটার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে, এটা এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান সেই শর্তে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। দিনাজপুর বোর্ড 17 সাল আসার প্রশ্ন। তো এটা কি পারবা তোমরা? চিন্তা করো তো কেমনে হইতে পারে, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান সেই শর্তে এক্স এর মান ওয়াই এর মান বের করতে হবে। এটা বলো তো কেমনে হইতে পারে অঙ্কটা? কেউ কি পারবা? গেস করো। দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। আচ্ছা, আমি দেখা দিই। দিনাজপুর বোর্ড 17 সাল আসার প্রশ্ন। দেওয়া আছে ম্যাট্রিক্স দুইটা পরস্পর সমান। এই যে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স পরস্পর সমান, এক্স এর মান বের করতে হবে। তোমরা একটা কাজ করবো, এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান সমান, তাহলে প্রত্যেকটা ভুক্তি সমান সমান প্রত্যেকটা ভুক্তি। অর্থাৎ বাম পাশে ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, ডান পাশে ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দেখতে একই রকম। দেখছো? সমান সমান, যেহেতু এগুলো আমাদের সমতা ম্যাট্রিক্স। কথা কি বুঝতেছো? দুই পাশের ভুক্তিগুলো সেম সেম হবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর ভুক্তি -x, দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নম্বর ভুক্তি 3 + y এর সমান হবে। তার মানে -x = 3 + y, এটা 1 নং সমীকরণ দিলাম। বুঝতে পারছো সবাই? যেহেতু সমতা বলছে এই জন্য আর কি। একই রকম ভাবে x y এর মান যেহেতু বের করবো, এই যে y - 1 এই অংশটা কার সমান হবে? 4 এর সমান। তৃতীয় ভুক্তির সমান। তো 2 নং সমীকরণ হইল। এখন এই দুটো সলভ করে x আর y এর মানটাই হবে উত্তর। তো এগুলো তোমরা কিন্তু পারবা, x এর মান কেন বের করা যায়। যেমন আমরা যদি 2 নং হতে y এর মানটা বের করি, যেমন এখানে ডান পাশে যদি 1 নিই +1 হবে, তাহলে y এর মান 5 হলো। সেই y এর মান তুমি যদি 1 নং এ বসাও তো x এর মান -8 পেয়ে যাবে। শেষ। x এর মান -8, y এর মান 5। বুঝতে পারছো অঙ্কটা? ওকে। সবাই, ইতি বড়ুয়া, তামান্না, তোমরাও কথা বলো। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এটা শেষ। তো এরকম অঙ্ক আমাদের আসে, খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি পরবর্তী। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্নটা কুমিল্লা বোর্ড 22-এর সৃজনশীল 1-এর কত আসছে। 3টা বড় বড় ম্যাট্রিক্স লেখা আছে ABC। এখন বলতেছে a + b যদি c এর সমান হয়, তাহলে a আর b এর মান বের করো। এটাও কিন্তু সেম এটার মতোই। এখন জাস্ট a আর b যোগ করবা। a আর b যোগ করে তারপরে এই দুটা ম্যাট্রিক্সের যোগফলটা c এর সমান দেখাবা, তারপর সেখান থেকে a আর b বের করবা। কথা কি বুঝছো? আচ্ছা, আমি একটু দেখাই কুমিল্লা 22-এর, একটু রিভাইজ করে দিই। হ্যাঁ, কুমিল্লা 22। আচ্ছা, দেখো এটাও সহজ, তেমন কঠিন কোনো অঙ্ক না। সাপোজ a আর b যোগ করবো প্রথমে। দেখো a আর b যোগ করা c এর সমান হবে। a লিখছো ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্স, এগুলো যোগ করছি। এগুলো দেখো যোগ করতেছি, যোগ করে বাম পাশে যোগফলটা বের করলাম। 5 12 6 7 10 3 3 9 -1। ডান পাশে যাচ্ছে তাই abc ab 3 12 10 9 6 3 -1। এখন আমাদের সমান বলছে, দেখো দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তার মানে এর মান কত হবে? এর মান হবে প্রথম ভুক্তি 5 এর সমান, তার মানে এর মান 5। কথা বুঝছো? যেহেতু সমান সমান, কথা বলো। আচ্ছা, বি এর মান কত হবে বলো তো? বি এর মান কত হবে? ভেরি গুড, 7। কারণ কি, হ্যাঁ, বি এর মানটা এই 7-এর সমান। তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা পাই এর মান 5, বি এর মান 7। শেষ। এটাই আনসার। খুবই সহজ অঙ্ক। ক্লাসে সবাই বুঝতে পারছো? কথা বলো, সবাই কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী প্রশ্নে। তো এখানে পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে, এগুলো আমাদের লাগবে না।
এই নিচের দিকে আমরা যাই, এখানে ময়মনসিংহ 23-এর সৃজনশীলের 1-এর খ, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স লেখা আছে, এখন লেখা আছে এ আর বি গুণ করলে সেটা I2 এর সমান হবে, সেখান থেকে এম আর এন এর মান বের করতে হবে। থ্যাংক ইউ রুদ্র, জয়েন করেছো, খুশি হলাম। তো দেখো কি বলছে, এ আর বি গুণ করবা, গুণ করলে I2 সমান হবে। I2 মানে কি 1001। তো এ ম্যাট্রিক্স গুণ করে ফলাফল যেটা পাবে সেটা I2 সমান ধরে এম আর এন এর মান বের করবা। তো ময়মনসিংহ 23 তো এটা আমি একটু দেখা দিই, বেশি সময় লাগবে না, জাস্ট তোমরা বুঝতে পারলে হবে, রিভিশন হয়ে গেল আর কি। একটু ওয়েট, এটা আমার খ নঙে এসেছিল, খ নং প্রশ্নে। তো দেখো প্রথমে এ আর বি আমরা গুণ করব। দেখো এ আর বি গুণ করে I2 হচ্ছে কি 1001, এই যে এ আর বি লিখছি, গুণ করি, সারি দেয়া কলম গুণ করে এখানে গুণ টুন করে যোগ করলে 10 m + 4n/n হয়। এই গুণফলটা বুঝতে পারছো? দেখো তো পারো কিনা বুঝতে, সবাই কথা বলো। আচ্ছা, এখন আমাদের এখান থেকে আমরা সমতা থেকে কি বলবো যে m + 4n এটা কার সমান হবে, এই মানটা কার সমান, এদিকে যেহেতু I2 বলছে I2 লিখলাম, ভেরি গুড, 0 সমান। আর n এর মান কত সমান হবে বলো তো, n এর মান 1 সমান। ভেরি গুড, 1 সমান। দেখছো 4m + 4n 0, n এর মান 1 এর সমান। তো n এর মানটা তুমি 1 নঙে বসাও, m এর মান পেয়ে যাবা, n এর মান তো 1। তো m এর মান যদি n এর মান 1 হয়, তাহলে যদি n এর মান বসা দাও, 4 একে 4, 4 ডান পাশে গেলে -4, তো m এর মান -4, শেষ। m এর মান -4, n এর মান 1। অঙ্কটা খুবই সহজ, বুঝতে পারছো সবাই? থ্যাংক ইউ আমিনা, জয়েন করছো, থ্যাংক ইউ হাফসা, জয়েন করছো। আমিনা, তোমাদের ক্লাসটা শুরু হয়েছে রাত 9টায়, তো 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা। যাই হোক, ক্লাস রেকর্ড আছে, দেখে নিও। আর অফলাইনে পড়াটা আমাকে আজকে রাত 12টার মধ্যে পড়া দিও। রুদ্র আর হাফসা, আমিনা যারা পড়া পাও না অফলাইনে পড়া, আজকে রাত্রে পড়া নিবা, আগামীকাল জমা দিবা। আর যারা আজকে পাইছো, আজকে রাত 12টার মধ্যে জমা দিও। 25 ব্যাচ কেউই পাও নাই অফলাইনে পড়া, 25 ব্যাচের অফলাইনে পড়া কেউই পাও নাই, সবাইকে রাত্রে পড়া দিব, আগামীকাল জমা দিবে ইনশাল্লাহ। ওকে, এখন থেকে আমাদের এক ঢিলে 2 পাখি মারা হবে ইনশাল্লাহ, অর্থাৎ অফলাইনেও পড়বো, অনলাইনেও পড়বো। একবার সুন্দরভাবে সাপোর্ট নিয়ে আমরা সব সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। এই অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছো? একটু কথা বলো, সবাই কি বুঝছো অঙ্কটা? রেসপন্স করো। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী অঙ্কটা যেটা আছে এটাও পারবা, এটা আমি আলোচনা করতেছি না, এই টাইপ আমাদের শেষ। পরবর্তী অঙ্কটা আমাদের আসছে দিনাজপুর 23-এ, দুইটা ম্যাট্রিক্স সমান আছে, সমতা করে সমীকরণ বানিয়ে যোগ বিয়োগ করে x এর মান y মান বের করবে, এটা শেষ। এইবার আমাদের পরবর্তী যে 7 নাম্বার টাইপ, সেই টাইপ থেকে আলোচনা করি। 7 নাম্বার টাইপটা খুবই সহজ, জাস্ট এটা আমাদের বুঝতে হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? বি প্রতিসম ম্যাট্রিক্সের মানে হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 0 0 0 0 হবে। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বরাবর কি হবে, সব মানে 0 0 হবে, সেই শর্তে বি প্রতিসম ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে। তো এখন আমাদের এখানে সব 0 0 দেওয়াই আছে, তো আমরা প্রথমত দেখি চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্ন, এটা আমরা একটু সলভ করি। একটু ওয়েট করো, আমরা একটু বের করতেছি। চট্টগ্রাম বোর্ড 22, যোগফলটা 0 হবে আর কি। হ্যাঁ, আমরা একটু বলতে ভুলে গেছিলাম যে এটার, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দেখো, এখানে বলতেছে কি, চট্টগ্রাম বোর্ড 22-এ বলতেছে ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে সি প্লাস এর মান কত? ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে সি প্লাস এ এর সে মান কত? সি এর মান কত বলো তো? সি এর মান কত হবে? 0। ভেরি গুড, 0। কারণ বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যেই থাকুক সে হবে 0। ক্লাসে সবাই বুঝতে পারছো? বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যাই থাকবে সবই 0 হবে, সব 0। তো এখানে রাশি লেখা আছে সি টু সি, সি রাশি, এখানে এই সি এর মানটা 0 হবে। ক্লাসে এমন কেউ আছো বুঝো নাই, থাকলে বলতে পারো। স্যার এখানে 5 হবে না স্যার আনসার? কোনটা 5 হবে?
না স্যার 6 আনসার +6 হবে না? এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর রাইট। এবার বলি শোনো, বি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি জানো? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যেই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে সরি, তার প্রধান কর্ণের সবগুলো 0 0 হবে এবং উপরে আর নিচে মান সমান হবে, কিন্তু চিহ্ন হবে বিপরীত। যেমন দেখো, প্রধান কর্ণের উপরের গুলা হচ্ছে 7 10 15 আর নিচের গুলা কি -7 -10 -15। তার মানে উপরে নিচে মান সমান হবে কিন্তু চিহ্ন উল্টা হবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বাকিটা বুঝতে পারছো? বিপ্রতিসম ম্যাট্রিক্সটার নিয়ম হচ্ছে এটা, প্রধান কোণের সব 0, বাকিগুলো কি হবে, মান সেম থাকবে আর চিহ্ন হবে বিপরীত আর কি। বুঝতে পারছো এতটুকু? সবাই কথা বলো, সবাই কথা বলো, সবাই। আমেনা, তামান্না, সাইমা, সুমাইয়া, তারপর হচ্ছে গিয়ে হাফসা। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে এখানে? রেসপন্স দ্রুত করতে হবে। জি স্যার। না স্যার কোনো ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে, থ্যাংক ইউ, বুঝতে পারছো আমি না? তাহলে দেখো এখানে সি যে আছে, সি তো পাইছি, এর মান কত হবে? এর অপোজিটটা দেখো, এর অপোজিটটা, এর অপোজিটটা কোনটা? এর অপোজিট হচ্ছে -6। -6 দেখো এর অপোজিটটা -6, তাহলে এই -6 এর অপোজিটটা কিন্তু হবে, সংখ্যা সেম থাকবে, চিহ্ন চেঞ্জ হবে। এখানে যেহেতু -6, এখানে উল্টা হয়ে যাবে +6, তার মানে এর মান +6। কথা বুঝছো? কথা বুঝো? জি স্যার। বিপ্রতিসম ম্যাট্রিক্সের এক পাশ অপর পাশের মান সেম হয়, চিহ্ন চেঞ্জ হয়। যেহেতু আমার এখানে এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের এ হচ্ছে এটা, এর অপোজিটটা হচ্ছে এটা, তাহলে এই অপোজিটটা -6 হলো আর এটা হবে +6। এবার তাহলে আমাদের উত্তরটা কি হবে? সি এর মানটা 0, এর মানটা কি +6, তাহলে যোগ করলে সি প্লাস এর মানটা হয় +6। এটাই উত্তর। উত্তরটা বুঝতে পারছো ক্লাসের সবাই? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে এই প্রশ্ন উত্তর তোমরাই দিবা, সেটা হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হলে এম এর মান কত? -4। এক্সিলেন্ট, -4। সুন্দর হয়েছে, কারণ এদিকে +4, এদিকে -4, শেষ। তো এই হচ্ছে আমার টাইপ 7-এর অঙ্কগুলো করা কমপ্লিট হয়ে গেল। আর টাইপ 8-এর মধ্যে কিছু সংজ্ঞা আসে, বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে ব্যাখ্যা করো, দুটি ম্যাট্রিক্স সমান ও শর্ত ব্যাখ্যা করো, ম্যাট্রিক্স দুটি গুণ ব্যাখ্যা করো, ইটিসি। আলহামদুলিল্লাহ, আমাদের ম্যাট্রিক্স পুরো অধ্যায়টা কমপ্লিট, রিভিশন কমপ্লিট। এটা আমাকে সবাই জানাও, ক্লাসে যারা যারা আসছো, গত ক্লাস সহ এই ক্লাস সহ সম্পূর্ণ অঙ্কগুলো সব বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝছি সব। থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন পরবর্তী আমাদের অধ্যায় দিয়ে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, একটু কষ্ট করে নিয়মিত অফলাইনে আজকে থেকে আমার কাছে পড়া শুরু করো। অনলাইন প্লাস অফলাইনের মাধ্যমে আমাদের স্বপ্নটাকেই সত্যি করবো ইনশাল্লাহ। সকল বন্ধুদেরকে এখন থেকে বইল, পৃথিবীর বা বাংলাদেশের যে কোনো কলেজ থেকে পড়লে আমাদের এই অনলাইন সিস্টেমে অফলাইনের মতো হুবহু প্রতিটা কলেজের সিলেবাস মতো পড়ানো যাবে, পড়া কমপ্লিট হবে ইনশাল্লাহ। এবং এইচএসসির জন্য স্পেশাল প্রিপারেশন হবে ইনশাল্লাহ। শুধু গ ঘ না, ক খ প্লাস এমসিকিউ সহ ফুললি 100 মার্কের প্রিপারেশন নিয়ে আমরা এখন স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ। তো নিয়মিত ক্লাস করবা, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, বেশি বেশি ইনভাইট করবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।